জামিনে নিয়ে বের হয়ে ৬ জনকে হত্যা করলেন ধর্ষণ মামলার আসামি। কিন্তু এই ঘটনাটা বাংলাদেশে ঘটে নাই, এটা হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারতে এই ঘটনাটা ঘটেছে। একজন ধর্ষণকারীকে পুলিশ তাকে বিচার করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার যে সাজাটা ছিল সেটা শেষ হওয়ার পর যেদিন উনি হচ্ছে সাজাপ্রাপ্ত থেকে বের হয়ে বাহিরে আসছে, এর পরের দিনই হচ্ছে সেই ধর্ষণ মামলার আসামি যে অভিযোগ জানিয়েছিল এবং যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কারণে উনি জেল কাটছে এবং তাদের পরিবারের ৬ জনকে হত্যা করছে। সো এই যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে কিন্তু ভারতে এখন তুলপাড় তৈরি হয়েছে এবং হচ্ছে কি করে একজন মানুষ ৬ জনকে কিভাবে হত্যা করে। ঘটনাটা ঘটেছে জেলখানাতে যেদিন উনি ওনার যে সাজাটা ছিল অর্থাৎ ধর্ষণ মামলার যে ক্রিয়েট হয়েছিল এবং অভিযোগ কিন্তু সত্যতা প্রমাণ মিলছিল এবং এটার কারণেই ওনার বিরুদ্ধে যেন একটা কারাগারের যেন একটা শাস্তি দিছিল, সেটা যখন শেষ হয় এর পরের দিনে উনি বের হয়ে আসছে। আসার পর একদিন রেস্ট নেওয়ার পর উনি কিন্তু যে পরিবার তাকে অভিযোগের কারণে বা যে মেয়েকে ধর্ষণের কারণে হচ্ছে জেলখানায় হাজত খাটছে ওনাকে খুঁজছে এবং ওনার যেন পরিবার কোথায় থাকে সব খোঁজ খবর নিছে এবং ওই পরিবারে হচ্ছে টোটাল ৭ জনের মতন লোক ছিল এবং হচ্ছে খোঁজখবর নেওয়ার পর রাত্রে কিন্তু উনি যায় সেখানে। যাওয়ার পর যেন ওই মেয়েসহ মা, বাবা, দাদি টোটাল হচ্ছে ৬ জনকে হত্যা করে এবং একজন প্রতিবন্ধী ছিল তাকে কিন্তু হত্যা করে নাই। সো হত্যা করার পর কিছু সংখ্যক লোককে হচ্ছে বাড়ির মধ্যে হত্যা করছে এবং আর কয়েকজনকে হচ্ছে রাস্তায় গাড়িতে তুলে নিয়ে রাস্তার মধ্যে হত্যা করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে কিন্তু চলে যায়। সো এটা নিয়ে কিন্তু এখন ভারতের যে জনগণ আছে তাদের মধ্যে কিন্তু খুবই হচ্ছে ক্ষোভ এবং বিক্ষোভ চলতেছে, কারণ একজন হত্যাকারী হত্যা মামলার আসামি বের হয়ে কিভাবে প্রতিশোধ নিতে পারে। তো চিন্তা করে দেখেন একজন হত্যা মামলা আসামি বা হত্যাকারীর আসামি তাকে হচ্ছে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ৬ জনকে হত্যা করে ফেলছেন। চিন্তা করে দেখেন কতটা অকারেন্স কিন্তু সেখানে ঘটেছে। তো প্রশাসন কিন্তু এখন তাকে খুঁজতেছে, যদি ওনাকে খুঁজে পায় তাহলে হয়তোবা জেল বা যাবজ্জীবন এরকম কিছু হতে পারে, কারণ ১ জন ২ জন ৩ জন না, টোটাল ৬ জনকে উনি একসাথে হত্যা করে ফেলছে। ইভেন ওনার বিরুদ্ধে কিন্তু আরও হচ্ছে অকারেন্স যেন আছে সেই ধরনের অকারেন্স কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম যারা আছে যারা হচ্ছে সাজাপ্রাপ্ত হওয়ার পর রাগে এবং কূপে অর্থাৎ যে সকল আসামির নামে মামলা ক্রিয়েট হয়, সাধারণ মানুষ মামলা ক্রিয়েট করে পরে তারা জেলখানাতে বের হয়ে কিন্তু একটা সময় যারা হচ্ছে সেই মামলাগুলা করে তাদের কিন্তু প্রতিশোধ নেয়। এটা শুধুমাত্র বাংলাদেশ, শুধুমাত্র ইন্ডিয়া না, বাংলাদেশেও কিন্তু এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে, যে এর জন্য কিন্তু অনেকেই হচ্ছে যেন ভয় পেয়ে কিন্তু কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে অনেকেই আছে কিন্তু ভয় পেয়ে কোনো অভিযোগ জানায় না, কিন্তু তারা কিন্তু অনেকেই আছে ভুক্তভোগী এবং তারা হচ্ছে বিভিন্ন অত্যাচারে ভুগতেছে, বাট ভয় পেয়ে কিন্তু অনেকেই থানায় গিয়ে অভিযোগ করে না। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা যেহেতু মিডিয়ার মাধ্যমে সামনে চলে আসছে, অনেকেই এরপরে কিন্তু আবার ভয় পাইব। যদি ভুক্তভোগী হয়, যদি অন্যায় অত্যাচার করে, তারপরেও কিন্তু অনেকেই সামনের দিকে আগাবে না আইনের সহযোগিতা নিতে, কারণ জামিনে বের হয়ে দুনিয়া এরকম সিচুয়েশন ক্রিয়েট করে। সো বিষয়টা কিন্তু খুবই স্যাডনেস। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।